রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। শেরপুরে ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের বিরুদ্ধে প্রাণ গেছে একজনের। এদিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক। এ যেন দেশীয় অস্ত্রের মহড়া। শেরপুরের হরিণধরা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর জেরেই সংঘর্ষে জড়ায় তারা। দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় চলে সংঘর্ষ। এক পর্যায়ে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে মারা যান এক অভিভাবক, আহত হন বেশ কয়েকজন। এবারে দ্বন্দ্ব সৃষ্টি করছে, আজকে মারা রয়েছে। স্কুল নিয়ে আমরা সুবিচারি চাই, স্কুলের সভাপতি সম্বন্ধে আইনগতভাবে যেটা হয় এটাই চাই আমরা। ঘটনা ভিন্ন হলেও একই চিত্র সুনামগঞ্জের শান্তিগঞ্জে। খোলা ময়দানে দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি দুপক্ষ, এক পর্যায়ে বাধে সংঘর্ষ। জানা যায় ঠাকুরভোগ গ্রামের নূর মিয়ার সাথে সুফি মিয়ার বিরোধ দীর্ঘদিনের। শুক্রবার এলাকার একটি অনুষ্ঠানে শিরনি বিতরণ ঘিরে দুপক্ষের কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার ছয়হালের মাঠে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমি নিয়ে বিরোধে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ হয়েছে রাজশাহীর দুর্গাপুরে। পুলিশ জানায় তিয়ারকুড়ি গ্রামের বিএনপি কর্মী মামুন ও আওয়ামী লীগ নেতা রিয়াজুলের জমি নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। শনিবার সকালে মামুন তার লোকজন নিয়ে জমি দখল করতে গেলে রিয়াজুলের সমর্থকরা বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় ছুরিকাঘাতে গুরুতর জখম এক নারী মারা যান। একজন মারা গেছে আর কি, এক মহিলা। আর আটক আমরা বেশ কিছুজন লোকজন আটক করেছি, যে জিজ্ঞাসাবাদ করতেছি। মামলার এখনও আমরা এজাহার পাই নাই। তারা অভিযোগ দিলে আমরা এটার তদন্তমাফিক ব্যবস্থা নিচ্ছি। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তানিম রহমান, চ্যানেল 24।